দেখো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও স্পোকেন ইংলিশের নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা কিন্তু খুবই মিস করবে। এবং এই ভিডিওটা কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ যে এই ভিডিওটা না দেখলে পরবর্তী ভিডিওটা দেখতে খুবই বা বুঝতে অসুবিধা হবে। তা উম, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকে ভিডিওটা। দেখো, আজকে ভিডিওটা কী নিয়ে? উৎসাহিত করা আর সান্ত্বনা, এই দুভাবে কীভাবে স্পোকেন ইংলিশে কথা বলা হয় এবং কীভাবে কখনো এনকারেজ অর্থাৎ উৎসাহিত করা হয়, কখনো কনসোলেশন অর্থাৎ সান্ত্বনা দেওয়া হয়। মানে উৎসাহিত করার সময় আমাদের কীরকমভাবে কথা বলা উচিত, আবার সান্ত্বনা দেওয়ার সময় আমাদের কীভাবে কথা বলা উচিত, সেগুলো আমাদের একটু জানতে হবে। তো দেখো, আমি তোমাদের লিখে লিখে কিছুটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আর আবার বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে ভিডিও বানানোর সঙ্গে সঙ্গে তোমরা সেগুলো পেয়ে যাও। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না, আমার ভিডিওটা দেখতে হবে এবং দেখে বলতে হবে ভিডিওটা কেমন লাগলো। লাইক ও কমেন্ট অবশ্যই করবে। দেখো, তাহলে আজকে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আসি উৎসাহিত করা নিয়ে কিছু বাক্য। দেখো, নিশ্চিত থাকুন, রেস্ট অ্যাসিওর্ড। আমরা বলি না, নিশ্চিত থাকুন, কী হবে সেটা? রেস্ট অ্যাসিওর্ড। পরে, চিন্তা ছাড়ো, স্টপ ওয়ারিং। পুরুষ মানুষকে শিশুর মতো কাঁদা শোভা পায় না। ইট ইজ নট মেইনলি টু ক্রাই লাইক চিলড্রেন। তুমি কিসের জন্য উদ্বিগ্ন? হোয়াটস বোদারিং ইউ? ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। আমার জন্য চিন্তা করো না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। ভয় পেও না। আমরা অনেক সময় বলি না, ভয় পেও না, তার ইংলিশটা কী হবে? ডোন্ট বি স্ক্যারেড। ইতস্তত করো না, ডোন্ট হেজিটেট। তারপরে আসি, চিন্তার কোনো কারণ নেই। দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। আমি এর পরোয়া করি না। আই এম নট বোদার্ড অ্যাবাউট ইট। তারপরে দেখো, অনেক সময় আমরা বলি কোনো অসুবিধা হলে আমায় জিজ্ঞাসা করতে পারো। ইউ ক্যান আস্ক মি ইফ দেয়ার ইজ এনি ডিফিকাল্টি। তারপরে দেখো, যা দরকার নাও, টেক হোয়াট এভার ইউ নিড। আমরা অনেক সময় বলি না, যা দরকার নাও, ইংলিশটা হবে টেক হোয়াট এভার ইউ নিড। তারপরে, তুমি অনর্থক উদ্বিগ্ন হচ্ছ, ইউ আর আননেসেসারিলি ওয়ারিড। এ তো গেল কিছু উৎসাহিত করা নিয়ে কিছু বাক্য। তারপরে আসি সান্ত্বনা অর্থাৎ কনসোলেশন নিয়ে কিছু বাক্য। অনেক সময় আমরা বলি না, বড় দুঃখের ব্যাপার, ইংলিশটা কী হবে? ইট ইজ ভেরি স্যাড। ওকে সান্ত্বনা দাও, কনসোল হিম। পৃথিবীর নিয়ম এটাই, দ্যাটস ওয়ে থিংস আর। ভাগ্যের বিরুদ্ধে কে দাঁড়াবে? হু ক্যান ফাইট এগেনস্ট ফেট? তো এইগুলো কিন্তু সব সময় আমরা সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে আমরা বলে থাকি, কিন্তু ইংলিশে কিন্তু একটু সমস্যা হয় এগুলো বলতে। সেইগুলো আমি তোমাদের বোঝাবার জন্য খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করে চলেছি। দেখো, পরেরটা আসি, ঈশ্বরের এই অভিপ্রেত ছিল। ইট ওয়াজ গডস উইল। যে দুঃখে লাঘব নেই তা সহ্য করাই শ্রেয়কর। অর্থাৎ যা কোনো প্রতিকার নেই সেটাকে তো মেনে নিতেই হবে। তাই বলছে, হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। তারপরে, ঈশ্বরের বিশ্বাস রাখো, দুঃখের দিন অবশ্যই অবসান হবে। হ্যাভ ফেইথ ইন গড, মিসফরচুন উইল পাস। তারপরে, ঈশ্বর তোমায় এই নিদারুণ আঘাত সহ্য করার শক্তি দিন। মে গড গিভ ইউ স্ট্রেংথ টু বিয়ার দিস টেরিবল ব্লো। তাহলে দেখো, আমি কিন্তু এক এক দিন এক একটা জিনিস নিয়ে চলে আসছি। এরকমভাবে আমি একের পর ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো, এই ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, একটা টপিক ওয়াইজ আমার স্পোকেন ইংলিশের ক্লাসটা প্রতিদিন চলছে। এই টপিক ওয়াইজ ক্লাসটা যদি না করায় তাহলে কিন্তু তোমরা খুব সমস্যা পড়বে স্পোকেন ইংলিশ ক্ষেত্রে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে, আর অপেক্ষা করতে থাকো পরবর্তী ভিডিওর জন্য।